ডেমোক্রেসি আমাদের দেশে ফেল, সোশ্যালিজম আমাদের দেশে ফেল, ধর্মনিরপেক্ষতা আমাদের দেশে ফেল, ন্যাশনালিজম আমাদের দেশে ফেল, শুধু বাকি আছে ইসলাম। আমি তো আপনাদের সামনে আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য আপনি ইসলামকে বাস্তবায়ন করে বাংলাদেশে দেখেন, চুরি, খুন, রাহাজানি সব বন্ধ হতে বাধ্য ইনশাআল্লাহ। চাইলেই আপনি কাঁটাতারের বেড়াজাল তুলে সব মুসলিম রাষ্ট্রগুলোকে এক রাষ্ট্র বানাতে পারবেন না। এজন্য আমরা এখন ইমারতে ইসলামিয়ার কথা বলি, অর্থাৎ প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে চলবে না, প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড ডেমোক্রেসি দিয়ে চলবে না, প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড সোশ্যালিজম দিয়ে চলবেন না, প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড আপনার ধর্মনিরপেক্ষতা দিয়ে চলবে না। কারণ ধর্মনিরপেক্ষতা তো বাংলাদেশ আমরা 52 বছর দেখেছি, আমরা সেকুলারিজমের বাংলাদেশ 52 বছর দেখেছি, সোশ্যালিজমের বাংলাদেশ 52 বছর দেখেছি, ন্যাশনালিজমের বাংলাদেশ 52 বছর দেখেছি, ডেমোক্রেসির বাংলাদেশ 52 বছর দেখেছি। আমাদের বাংলাদেশে ইনসাফ ডেমোক্রেসি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে নাই, সোশ্যালিজমের বাংলাদেশ আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারে নাই। আপনি দেখেন বাংলাদেশের গত 52 বছরের ইতিহাস, আপনি দেখেন আমাদের ব্যাংক থেকে কত টাকা লুট করেছে আপনি হিসাব করতে পারবেন না, আমাদের শেয়ার বাজার থেকে কত টাকা লুট করেছে আপনি হিসাব করতে পারবেন না, আমাদের দেশে কত হাজার মানুষ, নিরীহ মানুষের রক্ত ঝরেছে আপনি হিসাব করতে পারবেন না। শুধু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য কত হাজার নিরীহ মানুষকে খুন করা হয়েছে আপনি হিসাব করতে পারবেন না। ডেমোক্রেসি আমাদের দেশে ফেল, সোশ্যালিজম আমাদের দেশে ফেল, ধর্মনিরপেক্ষতা আমাদের দেশে ফেল, ন্যাশনালিজম আমাদের দেশে ফেল, শুধু বাকি আছে ইসলাম। আমি তো আপনাদের সামনে আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য আপনি ইসলামকে বাস্তবায়ন করে বাংলাদেশে দেখেন, চুরি, খুন, রাহাজানি সব বন্ধ হতে বাধ্য ইনশাআল্লাহ, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তারা ইসলামকে কেন চায় না? কারণ ইসলাম আসলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না, ইসলাম আসলে বিদেশে টাকা পাচার করা যাবে না, ইসলাম আসলে ব্যাংক ডাকাতি করা যাবে না, ইসলাম আসলে শেয়ার বাজার ডাকাতি করা যাবে না। আমাদের দেশের রাজনীতি কি পরিমাণ পচাগান্দা রাজনীতি আপনারা দেখেছেন। এস আলম 2,53,000 কোটি টাকা চুরি করেছে। এক দরবেশ আমাদের বাংলাদেশে ছিল, মাশাআল্লাহ কি সুন্দর দাড়ি, মাশাআল্লাহ কি সুন্দর পোশাক, উনি আমাদেরকে গত 15 বছর কোরআনের কথা বলতেন, সহিহ হাদিসের কথা বলতেন, কিন্তু দেখা যাচ্ছে এর আড়ালে 57,000 কোটি টাকা জাকাতি করেছে। এটাই তো আমাদের দেশের রাজনীতির বাস্তবতা। এবার একটা জিনিস ভালো করে বুঝেন।